কেন জানি না মনে হচ্ছে আমার প্রিয়ার যা যা লুকোনো সত্যি আমি জানি সেগুলো পাচক মশাইকে জানানো দরকার। তুমি যদি কাউকে কিচ্ছু বলো তাহলে তাহলে আমি সুইসাইড করব। আমি জানাবো পাচক মশাইকে, আমি জানাবো। উনি ঠিক প্রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে নেবেন। পাচক মশাই, আপনাকে একটা খুব দরকারি কথা বলার ছিল। আবার কথা? হ্যাঁ, বিয়ে বাড়িতে এত তাড়া, এত কাজ, তার মধ্যে না তোর এই গোবর পিসিমার কথা শোনা আমার কোনো সময় নেই। তুই যা তো। ফোন আসছে, দাদা ফোন আসছে। পাচক মশাই, আমি তো চাইলাম পাচক মশাইকে জানাতে, কিন্তু পারলাম না। মা আনন্দী, প্রিয়ার জীবন নিয়ে তুমি কি চাইছো? ওদিকে সব ঠিকঠাক আছে তো? ওদিকে সব ঠিকঠাক আছে, তুমি একদম চিন্তা করো না। আমি এদিকে দানের জিনিসগুলো নিতে এসেছিলাম, তাই একবার ভাবলাম মায়ের কাছে বসে যাই, আরতিটা করে যাই। পিসিয়ার কাছে আমার সত্যিটা গোপন করতেই হলো মা আনন্দী, যে মায়ের মেয়ের জীবনের আজ এত গুরুত্বপূর্ণ দিন, আমি আজ তার পাশে বসেই প্রার্থনা করছি। মা আনন্দী, আমি তো সবসময় তোমার দেখানো পথেই চলি। তুমি শুধু বলো প্রিয়ার কপালে সুখ লেখা আছে তো, ওর বিয়েটা সুখের হবে তো। কি করব আমি বুঝতে পারছি না, আমার মনটা যে কেন এত কুগাইছে। মা আনন্দী, আমি একটা একটা করে ফুল তোমার পায়ে দেব। যদি শেষ ফুলটা হলুদ হয় তাহলে বুঝবো প্রিয়ার কপালে বরের সুখ আছে। জয় মা আনন্দী, তুমি বুঝিয়ে দিলে মা। প্রিয়া বিয়ের পর সুখী হবে, ওর বড়কে ভালো রাখবে। এই অ্যানি, হ্যান্ডসাম লাগছে কিন্তু অভিজিৎকে, কি বলিস? একদম ঠিক বলেছিস। দেখিস প্রি খুব ভালো থাকবে। এই জন্যই বলছি, আমার বিয়ের সময় আমার বরকে কেমন লাগছে আমাকে আগে এসে জানাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, আসুন ভেতরে আসুন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। বিয়ে বাড়ি তো একেবারে জমজমাট। কতদিন বাদে বাঙালি বিয়ে বাড়িতে এলাম। আজকাল তো ব্যাংকোয়েটে হয়। আপনাদের পারিবারিক অনুষ্ঠানে আসতে আমার ভীষণ ভালো লাগে। চলুন, আজ আপনার সাথে কর্তা আদর আলাপ করিয়ে দেব। আসুন, বসবেন তো? চলুন। হ্যাঁ, বলছিলাম যার বিয়ে প্রিয়া, তাকেই তো দেখতে পাচ্ছি না। ওর মা কোথায়? পিসিয়া ঠাকুর ঘরে আছে। পিসি মশাই মারা গেছে বলে আচার অনুষ্ঠানে থাকতে চাইছে না। হোয়াট? তাই জন্য পিপিকে দেখতে পাচ্ছি না আমি। আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি। না না না, পাচক মশাই, বলছি যে আমিও সকালবেলা পিসিয়াকে বলেছিলাম, পিসিয়া আসতে চাইছে না। আমি আর জোরও করিনি। মায়ের মন তো, আজকে যা চাইছে করুক না। কিন্তু কি বলছে? কথা ঠিক কথাই বলছেন। আপনারা বলছেন যখন, এখানে দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ আসুন আসুন। ওয়েলকাম। আরে মিস্টার রায়, কতদিন পর আপনার সাথে দেখা হলো। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। আসুন আসুন, ভেতরে আসুন। এবার তো লগ্নের সময় হয়ে এলো, ওই কনেকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, ডাকছি এক্ষুনি কোনোকে। এই রেনু, শুনলে তো লগ্নের সময় হয়ে গেল, ডাকো কোনেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি।
কথা মা, এই তো কর্তা দিদা, বলছি সময় হয়ে গেছে, প্রিয়া দিদিভাইকে নিয়ে এসো, যাও। আমি এক্ষুনি যাচ্ছি। ও ছোট বৌমা, হ্যাঁ মা বলুন। লজ্জা বস্ত্র নিয়ে এসো, লজ্জা বস্ত্র। হ্যাঁ হ্যাঁ। মেজো বৌমা, হ্যাঁ মা বলুন। তাড়াতাড়ি করে বাচ্চাদের দিয়ে ওই ফুলের মালাটা না। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হয়েছে কি? বারবার ফোন করে যাচ্ছ কীর্তি? হোয়াট? না, তুমি একদম ভেতরে আসবে না, একদম না। আমি আসছি, আমি বাইরে আসছি, ওয়েট করো। অভি, আরে ক্রেজি, তুমি একেবারে এখানে চলে এসেছো? এখানকার অ্যাড্রেস দিল কে তোমায়? আরে অভি, তুমি আমাকে ভুলে গিয়ে সেই বিয়েটা করছো? আরে না না, তেমন না। তুমি চিন্তা করছো কেন বলো তো? তুমি টেনশন করো না। দেখো, এই বিয়েটা আমি করছি শুধুমাত্র বাবার কথায়। কিন্তু অভি, আরে শোনো, আমার কথাটা শোনো। দেখো, বাবার অতগুলো টাকা সম্পত্তি, নাহলে তো ব্যাপারটা একেবারে গন্ডগোল হয়ে যাবে, তাই না? আর তাছাড়া তুমি কোনো চিন্তাই করো না। এই বাড়িতে আমি আমার যে গুড বয় ইমেজটা প্রজেক্ট করেছি না, উফ, তুমি ভাবতে পারছো না। তাতে কোনো টেনশন নেই। আরে বাবা, প্রিয়া থাকবে এই বাড়িতে বউ সেজে, মানে ওর বাপের বাড়িতে। আর সেই ব্যবস্থা আমি প্রায় করে নিয়েছি। সেরিমনিটা হয়ে গেলে প্রিয়া যদি কিছুদিন এখানে থেকে সবটা সামলে নিতে চায়, থাকুক না, তারপর না হয়ে যাবে। কিন্তু ও যদি তোমার বাড়িতে যেতে চায় তাহলে? না, বোকামি চাইবে না আসতে। দেখো, তুমি আর আমি দিল্লিতে আমরা যেরকম একসঙ্গে ছিলাম সেই রকম একসঙ্গেই থাকবো। প্রমিস? পাক্কা প্রমিস। এখন এসো। হ্যাঁ, বাবা দেখে ফেললে। এসো এসো, আমি শুধুমাত্র তোমার। বাবা, তুমি এখানে? বাবা, অভি, আজকে আমি তোমার কাছে একটা কথা স্বীকার করছি। তুমি যে এই বিয়েটা করতে রাজি হয়েছো, এই জন্য আমি না খুব নিশ্চিন্ত বোধ করছি। আসল কথা কি জানো তো, শশীবাবুর কাছে আমার যেমন কৃতজ্ঞতার শেষ নেই আমার ব্যবসায় সাহায্য করার জন্য, ঠিক সেই রকম প্রিয়ার বাবা মানে মৃন্ময় সরকারের কাছেও আমি কৃতজ্ঞ ছিলাম। আর আমি ওর কাছে কথা দিয়েছিলাম যে তোমার সাথে প্রিয়ার আমি বিয়ে দেব। এবার তুমি যদি রাজি না হতে, তাহলে আমি তো গুহদের সামনে মুখই দেখাতে পারতাম না, তাই না? না না বাবা, এ তুমি কি বলছো? আর তাছাড়া বাবা, তোমার ইচ্ছে মানেই তো আমারও ইচ্ছে। থ্যাংক ইউ বেটা। সৌরভ ফোনটা ধরছে না কেন আমার? ও নির্ঘাত বাড়িতে আছে, এই জন্যই ও ফোনটা ধরছে না। যাই হোক, আমাদের তো কথা হয়েই ছিল ওয়েস্টার্ন ক্যাফেতে দেখা করার। প্ল্যানটা তো সেখানেই হয়েছিল। আমি বরং ওখানেই যাই, আমাদের দেখা হয়ে যাবে। এই কথা শোনো না, খুব কনফিউশন হচ্ছে। এই দুটোর মধ্যে কোনটা লজ্জাবস্ত্র আমাকে একটু বলবে? আসলে কি করেছি বলো তো, ওই ছেলের বাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠিয়েছিল না, ওগুলো ট্যাগগুলো আমি খুলে ফেলেছি। এবার আইডেন্টিফাই করতে পারছি না, কনফিউজ হয়ে গেছি। এই দুটোর মধ্যে কোনোটাই লজ্জা বস্ত্র নয় কাকিয়া, অন্য জায়গায় রাখা আছে। চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। চলো চলো চলো। প্রিয়াকে একবার ডেকে গেলে ভালো হতো। কাকিয়াকে শাড়িটা দেখিয়ে দিই আগে। কেউ নেই, এই সুযোগেই আমাকে পালাতে হবে, দরজাটা বন্ধ করতে হবে, নাহলে কেউ না কেউ দেখে নেবে। এই তো, এইটা নাও, তুমি গিয়ে রাখো, আমি প্রিয়াকে ডাকছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, দরজাটা খোলো। কি হলো? দরজা খুলছে না? না, এই শিকটা আলগা হয়েছিল, আমি হাত দিতেই খুলে চলে এলো। আমার মনে হচ্ছে প্রিয়া ওখান থেকে কোথাও একটা চলে গেছে। ভালোবাসা